নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের আরেকটি অন্য ভিডিওতে। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল দীঘা, আমাদের ড্রিম লং রাইড। জয় বর্মা এবং বাড়ির সকলের গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ঘাটাল শহরকে আমরা বিদায় জানিয়ে আস্তে আস্তে দীঘার উদ্দেশ্যে পাড়ি দিলাম। তবে যাই বলো বন্ধুরা, বাইকে ট্যুরিং করার মজাই আলাদা। চারিদিকের প্রকৃতির আনন্দ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আমরা মেছোগ্রাম থেকে এখন কলকাতা হাইওয়ে ধরলাম। তো জার্নি খুবই মজাদার ছিল। আমাদের 125 সিসি বাইক নিয়ে আমরা বেরিয়েছিলাম আমাদের প্রিয় নন্দীকে। বাইকের সিটের কুশনিং খুব ভালো ছিল, কারণ আমি সিটে এক্সট্রা ফোম কুশনিং করিয়েছিলাম। অন্বেষারও তেমন কোনো সমস্যা হয়নি, আর আমার তো প্রত্যেক দিন যেহেতু যাতায়াত করি, আমার অতটা সমস্যা আসেনি। তো প্রত্যেক 60 কিলোমিটার অন্তর অন্তর আমরা ব্রেক নিচ্ছিলাম, কারণ গাড়ির ইঞ্জিনটার একটু স্ট্রেস কমবে এবং আমাদেরও একটু শরীরটা জিরিয়ে নিয়ে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করছিলাম। তো এখন আমরা কলকাতা হাইওয়ে ছেড়ে ফ্লাইওভার দিয়ে সোজা পূর্ব মেদিনীপুর কাঁথি হয়ে যে রাস্তাটা দীঘা যাচ্ছে, ওই রুটটা আমরা ধরলাম। এটা কোন জায়গা বলো তো বন্ধুরা? তো ঠিকই গেস করেছো, এটা আমাদের সকলের পরিচিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। তো যারা ভিডিওটা কোলাঘাট থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটাই আমার গিন্নি তুলেছে, যেহেতু আমার কাজ পুরোটাই রাইড করা ছিল। তো অ্যাক্সেলারেশন গিয়ার সে করতে করতে আমার কোনো ভিডিওগ্রাফি তোলা হয়নি। তো পুরো কাজটাই আমার গিন্নি করেছে। তো ভিডিও এডিট থেকে পুরোটাই ওর কৃতিত্ব। ঘড়িতে বাজে এখন প্রায় 8:30, আর আমরা পৌঁছে গেছি প্রায় 45 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা অনেকটাই পথ যেহেতু জার্নি করেছি, এবার খিদেও পাচ্ছিল। তো আমরা একটা দোকান দেখে বাইকটাকে দাঁড় করিয়েছিলাম। কি গো গিন্নি, কেমন লাগছে? বাইকে ট্যুরিং করার অনুভূতি কেমন অনুভব করছো বলো? তো যাই হোক, আমরা দোকানে এগ টোস্ট অর্ডার করেছিলাম, এগ টোস্ট আর সাথে ছিল চা। তো আমরা খাওয়া দাওয়া করলাম, কিছুটা সময় ওখানে কাটালাম, একে অপরের সাথে একটু ডিসকাশন করলাম কতটা কি খরচ হতে পারে বা কি খরচ হবে। আমরা 2 নাইট 3 ডেজ থাকার পরিকল্পনা করে এসেছিলাম। আমরা তাড়াহুড়ো একদমই করিনি, কারণ একটা ট্যুর তাড়াহুড়োর মধ্যে করলে সেরকম মজা পাওয়া যায় না। তাই আমরা যতটা যেখানে সময় কাটানোর আমরা সেটাকে ফিল করেছি এবং সময় কাটিয়েছি। তারপর আবার আমরা জার্নি শুরু করেছি। তাড়াহুড়ো করে কি হয় বলো তো? তাতে তাড়াহুড়োই হয়, সেখানে জার্নির যে আসল মজা সেটা উপভোগ করা যায় না। তাই সেটাকে যাতে ভালো করে উপভোগ করতে হয়, তার জন্য ভালো করে সময় দিতে হয়। আমার মনে হয় যদি বাইককে প্রপার সার্ভিস এবং মেনটেন্স করা যায়, তাহলে কোনো সমস্যা হবে না। 125 সিসি নিয়েও লং রাইড করা যায়। তবে হ্যাঁ, প্রত্যেক 60 কিলোমিটার অন্তর অন্তর একটা, আমরা যেহেতু ডবল যাচ্ছি, একটু রেস্ট দিলে বেটার হয়, বেটার পারফরমেন্স পাওয়া যায়। কিছুটা পথ ফাঁকা পেয়েছিলাম, তাই আমারও একটু ইচ্ছে করছিল আমি একটু ভিডিও করে নিলাম। তবে হ্যাঁ, অবশ্যই সেটা সেফটি বজায় রেখে। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা গেট। তো অনেকটাই পথ অতিক্রম করে আমরা অবশেষে দীঘা পৌঁছালাম। এটারই তো অপেক্ষায় ছিলাম, সেই বিশ্ব বাংলার দীঘা গেট। যাই হোক, দীঘাতে পৌঁছালাম। এরপর আমরা হোটেলে চেক ইন করলাম এবং চেক ইন করে একটু শরীরটাকে ভাজিয়ে নিলাম, কারণ অনেকটা পথ আমরা একইভাবে রাইড করেছি। তো শরীরটাকে ভাজিয়ে নেওয়ার পর একটু রেস্ট করে আমরা সমুদ্রে স্নান করতে যাব। আমরা যে রুমটা নিয়েছিলাম সত্যি খুব সুন্দর এবং অ্যাম্বিয়েন্স তো অসাধারণ। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দীঘাতে আমরা কোন কোন জায়গাগুলো কভার করেছি পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরব। ধন্যবাদ বন্ধুরা।